বড় দুঃসংবাদ দিল, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বড় দুঃসংবাদ দিল। আমরা ইতিমধ্যে মালিক স্যারের কাছ থেকে একটি আপডেট জেনেছি, পাশাপাশি আরও একটি আপডেট আমরা আজকের ভিডিওতে জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন নতুন হলে। নবম পে স্কেলে বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ে শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর দাবি ছিল। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছিল পে কমিশন। তবে সুপারিশ জমা দেওয়ার শেষ প্রান্তে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে কমিশন। রবিবার 11 জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক থাকলেও এটি পে কমিশনের বিষয় নয়। পে কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের ব্যাপার, এখানে পে কমিশনের করণীয় কিছু নেই। নাম প্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কমিশন কোনো সুপারিশ করবে না। এই বিষয়ে সুপারিশের এখতিয়ার কোনো কমিশনের নেই। এদিকে স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে পে কমিশন করলে নির্বাচিত সরকারের কাছে এই বিষয়ে দাবি জানানো হবে বলে জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব এর সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, কমিশনের কাছে আমরা স্বতন্ত্র বেতনের স্কেলের দাবি জানিয়েছিলাম। কমিশন চেয়ারম্যানের বিষয়টি ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন যদি এই সুপারিশ না করা হয় তাহলে বিষয়টি হবে অত্যন্ত দুঃখজনক। এদিকে নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আগামী 1 জানুয়ারি সভা করতে যাচ্ছে কমিশন। অর্থাৎ 21 জানুয়ারি আমাদের সব কিছু জানা যাবে এবং 21 জানুয়ারি কমিশনের যে রিপোর্ট রয়েছে সেটি জমা দিবে এবং 21 জানুয়ারি পুরনো একটি সভা কিন্তু অনুষ্ঠিত হবে এবং ওই সভাতেই আমরা জানতে পারবো যে কবে নাগাদ পে স্কেল হবে এবং আমাদের আদৌ পে স্কেল হবে কিনা, এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়িত হবে কিনা বা কি করবে আশায় বিষয়ে সকল অর্থ উপদেষ্টা রয়েছেন, শিক্ষা উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন, তারা সমন্বয় করে আমাদেরকে একটা কিছু জানাবে। এখন আমাদের 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এবং দেখতে হবে আপডেটগুলো। তো আপডেটগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আমরা পে স্কেলের আপডেটগুলো দিয়ে থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ।